আমার বাবা গো, বাবা তুমি আমার এমনি বাকি দিলে বাবা, ও বাবা, ওরে বাবা মুন্সিগঞ্জে আবারও মোল্লাকান্দিতে গোলাগুলিতে একজন আহত হয়েছে অন্তত ৬ জন। ঈদের আনন্দকে হার মানায় মোল্লাকান্দি ইউনিয়নের হানাহানি। তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়নে চলে ব্যাপক মারামারি, হানাহানি সহ হত্যাকাণ্ড। মোল্লাকান্দি চরকেয়ার ইউনিয়নে খাসকান্দি ও ছোট মোল্লাকান্দিতে মামুন হাওলাদার ও নজির হাওলাদার এবং আহমেদ গ্রুপের দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই রেশ ধরে শনিবার ভোররাতে দুই গ্রুপে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের মধ্যে আহমদ আলীর সমর্থক ছোট মোল্লাকান্দির পলাশ খানের পুত্র মোহাম্মদ পারভেজ খা ও ফরহাদ খার পুত্র রাব্বি আহমেদ খা গুলিবিদ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এতে পথিমধ্যে পারভেজ খার মৃত্যুবরণ করে। রাব্বি আহমেদেরও অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আমার বাড়িও নাই, ঘরও নাই, আমি দাই মাইজের বাড়ি। আমার আল্লাহ, আমার ছেলেরা ইকবলের ছেলে বিপ্লব, এবারে কি জানি নামটা লুলামিন রাব্বার নাম নু ইসলামে ইয়ার বাড়ি বেড়ায় মাসুদে সালুদ্দি, এবারে কি জানি জিয়াসমিনে মামুনে অর্ডার দিয়ে দিছে। ওরা এই মিশা কথা কয়ে আমার ভিতরে বাইর করে নিয়েছে। সালুদ্দি লগে আমার ভিতরে মিশা কথা কয়ে নিয়ে ছয়টা বাজে আমার ভিতরে গুলি করছে। ঘর থেকে বাইর করে নিয়েছে আমার বোলারে ধরতে ডাক দিয়ে বন্ধুরে ডাক দিয়েছে, গেছে। আমার বোলারে বাইরে লাইলা বিপ্লব, ইকবলের পোলা, তারপরে মাসুদ। বিপ্লব কি আপনার ছেলের বন্ধু হয়? হ্যাঁ, ও রাইকা নিয়ে পরে মারছে। ওরা নিয়ে মারছে আমার বোলারে। আমি আর কিছু চাই না, আমি ফাঁসি চাই ওগো সালুদ্দি, জেসমিনের, মামুনের, এবারে নজির আল্লাহর, ফুলমতর পোলা ফরিদ। আমি ওকে ফাঁসি চাই। আমি কাকদা গর্তনে নিয়ে ওরা মারছে এই মামুনের কথা আর ইয়াসমিনের কথায়। ওরা বিলে যত কোটি টিয়া লাগে আমি ওদের সন্ত্রাসবাদের যে রাজত্বটা, এই রাজত্বটা কায়েম করার জন্য অনেক দিন যাবত পায়তারা করতেছে এবং এটা থানা পুলিশও প্রতিদিনই যাচ্ছে। প্রতিদিন ওরা ককটেল ফুটায়, প্রতিদিন থানা পুলিশ ওদেরকে যায় বুঝে আসে, ওদের সাথে কথা বলে আসে। তো গতকাল অতর্কিতভাবে সবাই ঘুমায় আছে, ঘুমের মধ্যে অতর্কিতভাবে হামলা করে ওরা 20-25 জন মানুষ অ্যাক্সিডেন্ট করে আহত করে, 2 জন মৃত্যুসজ্জায়, একজনের চোখে গুলি করার পর পড়ে যাওয়ার পর পায়ের মধ্যে ঠেকায় পিস্তল দিয়ে গুলি করে। এটা গুলি করা হচ্ছে মামুনগঞ্জে যে লোকজন আছে ওরা ওদের। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেচি নৌকার সমর্থককে কেন্দ্র করে মূলত আজকের এই সংঘর্ষ। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানায়, দুই গ্রুপ আওয়ামী লীগের রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছে। তাদের মধ্যে মামুন গ্রুপ সাবেক এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক ও আহমেদ গ্রুপ বর্তমান এমপি ফয়সাল বিপ্লবের সমর্থক। দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আজকে সকালে 6টার দিকে ওকে নিয়ে ওর বন্ধুরা নিয়ে যায়। তো ওখানে একটা আপনার ছিল মসজিদ, তো সেই মসজিদের সামনে ওকে প্রথমে নিয়ে গুলি করে। তো গুলি করার সাথে সাথে ও মাটিতে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে আবার একটা চোখে গুলি করে। তো চোখে গুলি করার পরে তারপর যারা গুলি করে তারা আসে, আবার দেখে যে মরছি কিনা, মারা গেছে কিনা। তারপরে এলোপাতারি আবার ছোটোখাটো গুলি করে তো এভাবেই মারা যায়। 2 গ্রামের যারা মুরল আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, কারণ তাদের আশকারাই, তাদের ইন্ধনেই
আজকে এই ঘটনাগুলো ঘটতেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুর 1টার দিকে চরাঞ্চলের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ 7 রাউন্ড কার্তুজ, একটি পাইপগান, একটি বুলেট প্রুফ জ্যাকেট ও 7টি হকি স্টিক উদ্ধার করে এবং 2 জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সুপ্রিয় দর্শক, মুন্সিগঞ্জের চরাঞ্চলে এমন হানাহানি, মারামারি ও হত্যাকাণ্ড হরহামেশাই ঘটে থাকে। এর নিষ্পত্তি কবে হবে বলে আপনি মনে করছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেশে বিদেশের এমন সব আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।